হাই ফ্রেন্ডস, আমি সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের মাত্র 1 কাপ আটা দিয়ে খুবই মজার ও টেস্টি নাস্তা বানিয়ে দেখাবো। রোজ রোজ রুটি পরোটা খেতে ভালো না লাগলে এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। বিশেষ করে বাচ্চারা খেতে তো খুবই পছন্দ করবে। চলুন তাহলে এখনই আটার নাস্তা রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আটার এই নাস্তাটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটি বড় মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ আটা। এখনই আটার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন। আর এখন নুনটা আটার সঙ্গে ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। রুটি বানানোর সময় আমরা যেরকম একটি ডো তৈরি করি ঠিক সেরকমই একটি সফট ডো তৈরি করে নিতে হবে। আমি এখানে আটা দিয়ে নাস্তাটি তৈরি করছি, চাইলে আপনারা এখানে ময়দা দিয়েও নাস্তাটি তৈরি করতে পারেন। দেখুন আটার ডোটি আমি মেখে নিয়েছি। এখন এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। অন্যদিকে আরেকটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম একটা বড় সাইজের গ্রেট করে রাখা আলু। আলুটার খোসা ছাড়িয়ে ভালোভাবে গ্রেট করে আমি ধুয়ে রেখেছিলাম। দিলাম একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ, সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো গাজর কুচি, আর দিয়ে দিচ্ছি 3 চামচ ধনেপাতা কুচি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। হাফ চামচ নুন দিয়ে দিলাম, হাফ চামচ দিলাম চাট মশলা, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিলাম লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা যেমন খাবেন সেই অনুপাতে এখানে ব্যবহার করবেন। হাফ চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। এখন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেব। এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে একটু চেপে চেপে মেখে সব কিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে। চাইলে আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচিটাও অ্যাড করতে পারেন। দেখুন সবজি আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। অন্যদিকে আটাটা ঢেকে রাখা 10 মিনিট হয়ে গেছে। এখন আটাটা আমি আরেকবার খুব ভালোভাবে থেসে নিয়েছি। তারপর এখান থেকে আমি 3টে সমান পরিমাণে লেচি কেটে নিচ্ছি। এরপর লেচিগুলো হাত দিয়ে খুব ভালোভাবে গোল করে নেব, যাতে রুটিগুলো বেলে নিতে সুবিধা হয়। তারপর এখান থেকে একটা লেচি নিয়ে বাকিগুলো আমি ঢেকে রাখবো। এরপর অল্প আটা ছড়িয়ে লেচিটা আমি রুটির মতো করে বেলে নিচ্ছি। এই নাস্তাটি আপনারা স্কুল, কলেজ অথবা অফিসের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন। খেতে খুবই টেস্টি হয়। এইভাবে রুটিটা আমি ঠিক রুটির সাইজ করেই বেলে নিয়েছি। আর একই রকমভাবে বাকি দুটো রুটিও আমি বেলে রেডি করে নেব। দেখুন একসাথে 3টে রুটি আমি বেলে প্রথমে রেডি করে নিয়েছি। এখন এখান থেকে একটা রুটি নিচ্ছি আর তার উপরে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এই টমেটো সসটা এখন খুব ভালোভাবে রুটির ওপরে লাগিয়ে নিতে হবে। পুরো রুটিটার মধ্যে আমি সসটা লাগিয়ে নেওয়ার পর যে সবজিটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সবজিটা আমি দুটো ভাগ করেছি, একটা ভাগ আমি এখানে দিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিচ্ছি আরেকটি রুটি দিয়ে সবজিটা খুব ভালোভাবে ঢেকে 4 সাইডটা বন্ধ করে নিতে হবে। ঠিক এইভাবে দেখুন। তারপর ওপর থেকে আমি আবারও দিয়ে দিচ্ছি টমেটো সসটা খুব ভালোভাবে রুটি 4 সাইডে লাগিয়ে নিয়েছি। দিয়ে বাকি যে অর্ধেকটা সবজি রয়েছে সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে একই রকমভাবে এই সবজিটাও ছড়িয়ে নিলাম। এখন আরেকটা যে রুটি রয়েছে সেটাও উপর থেকে ঠিক এইভাবে ঢেকে 4 সাইডটা ভালোভাবে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে, যাতে সবজিটা বাইরে কোনোভাবেই না বেরিয়ে আসে। এইভাবে নাস্তাটা আমি প্রথমে রেডি করে নিলাম। তারপরে এটাকে প্লেটের উপরে তুলে রাখছি। অন্যদিকে আমি একটি থালা নিয়েছি। এরকম একটি ছোট সাইজের থালা নিয়ে তার উপরে আমি অল্প একটু তেল দিয়ে তেলটা ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। তেলটা ভালোভাবে ব্রাশ করে নেওয়ার পর যে নাস্তাটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন থালার উপরে দিয়ে দিলাম। অন্যদিকে কড়াইতে আমি 1 গ্লাস মতো জল আগের থেকে ফুটতে দিয়েছিলাম আর মাঝে বসিয়ে দিয়েছিলাম একটি স্ট্যান্ড। সেই স্ট্যান্ডের মধ্যে আমি এখন নাস্তার থালাটা বসিয়ে দিলাম। তারপর ওপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে করে দিয়ে নাস্তাটা আমি 10 মিনিটের জন্য ভাপে বসিয়ে দিলাম। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনাটি খুলে নিচ্ছি আর নাস্তাটি এখন আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। থালাটি এখন আমি কড়াই থেকে বের করে নিচ্ছি আর নাস্তাটি পুরোপুরি ঠান্ডা করে নেব। অন্যদিকে আরেকটি বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা। আটার মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ নুন, হাফ চামচ নিয়ে নিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। দুটোই এখন ভালোভাবে আটার সঙ্গে মিক্স করে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটি একদম পাতলাভাবে তৈরি করতে হবে। ঠিক কীরকম হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন
এরকমই একটি পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। আটার ব্যাটারটি আমার তৈরি হয়ে গেছে। অন্যদিকে নাস্তাটাও আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন এটাকে কিচেন স্ল্যাবের উপরে রেখে একটা পিৎজা কাটারের সাহায্যে এইভাবে নাস্তাটা আমি চারপাশ দিয়ে কেটে নেব। আপনারা চাইলে ছুরি দিয়েও কিন্তু এইভাবে নাস্তাটি কেটে নিতে পারেন। দেখুন ঠিক কিভাবে নাস্তাটি আমি কেটে নিচ্ছি। আর এইভাবে দেখতেও নাস্তাটি খুব সুন্দর লাগে, খেতেও খুবই মজার হয়। এইভাবে পুরো নাস্তাটা আমি কেটে রেডি করে নিয়েছি। এখন এগুলো আমি একটি প্লেটের উপরে তুলে রাখছি। এখন এই নাস্তাগুলো আমি ভেজে নেব। ভাজার জন্য ফ্রাই প্যানের মধ্যে তেল গরম হতে দিয়েছি। এখন যে আটার পাতলা ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে নাস্তার প্রতিটা পিস এইভাবে ডুবিয়ে নেব। ভালোভাবে ডুবিয়ে কোট করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুবই অল্প পরিমাণ তেলেও আপনারা এই নাস্তাগুলো ভেজে নিতে পারেন। আমি তেল একটু বেশি দিয়েছি। এইভাবে এই নাস্তাগুলো একে একে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাস্তাগুলোর দু সাইডটা ভালো করে ভেজে নিতে হবে। নাস্তার এক সাইডটা যখন লালচে হয়ে আসবে তখন একটি চামচের সাহায্যে এইভাবে উল্টে নিচ্ছি। উল্টে অপর সাইডটাও লালচে করে ভাজা হতে দেব। নাস্তাগুলো বাইরে থেকে একদম মুচমুচে, ভেতর থেকে নরম, খেতে ভীষণ ভালো হয়। আপনারা একবার হলো রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। নাস্তার দু সাইডটা আমি ভালোভাবে লালচে করে ভেজে নিয়েছি। এখন এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একই রকম ভাবে সবকটা নাস্তা ভেজে আমি রেডি করে নিয়েছি। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলে খুব ভালো ও সুস্থ থাকবেন।